চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সিভিল সার্জন কার্যালয়ের যে অনেকে আবেদন করেছেন আমার ভিডিওগুলা যারা দেখেন, প্রায় কিন্তু যারা ভাই বোনেরা রয়েছেন অনেকে সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু আপনারা আবেদন করেছেন। এখন এটা তো এপ্রিল মাস, আগামী মে মাসে কোন কোন সিভিল সার্জন জেলার কার্যালয়ের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আগামী মে মাসে কোন কোন জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষাগুলা হবে। এন্ড আরেকটা বিষয়, আপনারা কে কোন জেলার পরীক্ষাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপডেট জানতে চাচ্ছেন যে কোন জেলার পরীক্ষার আপডেট আপনারা জানতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস করবেন আপনারা কোন জেলার পরীক্ষার্থী এবং কোন জেলার পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন, শুধু সিভিল সার্জন আপনারা কমেন্টস করবেন, আমি সেই জেলা নিয়ে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। চলুন, সিভিল সার্জন কার্যালয় চাকরি বলতে হলো সোনার হরিণ, কারণ হলো সিভিল সার্জন কার্যালয় চাকরি নিজ জেলা নিজ উপজেলায় পোস্টিং হয়। এখানে মানে চাকরি করে মজাই আলাদা, আবার একদম খাস সরকারি রিটায়ার্ড পেনশন, অন্য অন্য যে যে সুযোগ সুবিধা পাওয়ার মানে যায় সরকারি চাকরিতে, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই যে সিভিল সার্জন কার্যালয় চাকরি পাওয়া যায়। আর এই চাকরির মান অন্যরকম, যে কি জব করো সিভিল সার্জন কার্যালয়ে চাকরি করি মানে সিলোক মেয়োক, মানে একটা চাকরির কিন্তু একটা মোটামুটি একটা হাইপ আছে, বিষয়টা বুঝতে পারছেন। এই সিভিল সার্জন কার্যালয়, এখন আমি বলে দিচ্ছি আগামী মে মাসে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়, শেরপুর শেরপুর সিভিল সার্জন কার্যালয় এবং হবিগঞ্জ এবং আরো কয়েকটি জেলার পরীক্ষা আগামী মে মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এপ্রিল মে মিলে এই যে এপ্রিল মাস রয়েছে, আপনারা একটু খেয়াল করবেন, এই যে এপ্রিল মাস চলতেছে শেষ দিকে এবং মে মাসের মধ্যে এই তিনটি জেলা সহ, এখানে আবার একটু আমি রিপিট করি যে গোপালগঞ্জ, শেরপুর, হবিগঞ্জ, এই তিনটা জেলা সহ আরো অনেক কয়েকটা জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রস্তুতি নেন। প্রিপারেশন ভালো না হলে কিন্তু আপনারা পাশ করতে পারবেন না। আরো সকলেই জানেন যে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট যেটা বলেন নাই কেন, সেগুলো কিন্তু বেশি থাকে, কারণ নিজ জেলায় পরীক্ষা হয়, নিজ আয়ত্তের ভিতর পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থী অনেক থাকে। আর যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।